ইয়া সাইজ করি। আমি ঠিক বাঁশির আওয়াজ শুনতে পেয়েছি, নাড়া যাচ্ছি। এগুলো আমাদের এখানে ন্যাতস মাছ বলে। হ্যালো, আমি অনুপ্রিয়া। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিন্সেস ফ্যামিলিতে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই চলে যাবে আপনার ফোনে। গতকাল রাতে হঠাৎ করে প্রচণ্ড ঝড় উঠেছিল জানেন, তাই জামা কাপড়গুলো সব বারান্দায় ছিল, এখানে এনে জড়ো করে রেখেছিলাম। তাই এখন সেগুলো ভাঁজ করতে শুরু করেছি। বৈশাখ মাসে হঠাৎ ঝড় একটা সাধারণ ঘটনা। যা গরম পড়েছে, মাঝে মাঝে এই ঝড়টা এলে একটু স্বস্তি পাওয়া যায়। বৈশাখ মাসের হঠাৎ কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর আনন্দ একটি বিশেষ অভিজ্ঞতা, বিশেষ করে আমার মতো যারা গ্রামের ছেলেমেয়ে। কালবৈশাখীর ঝড়ের সময় হঠাৎ করে বাতাস বইতে শুরু করে এবং গরমের পর ঠান্ডা হাওয়ার সাথে সাথে আম গাছ ডাল থেকে আম ঝরে পড়ে। বৈশাখের গরমের মাঝে এই অপ্রত্যাশিত ঝড় এবং তারপরে আম কুড়োনোর আনন্দ সত্যি সারা জীবন মনে থাকবে। আর এখন সেই দিনগুলোকে খুব মিস করি। তারপর চলে এলাম সকালে টিফিন খেতে। আজ খাবো পান্তা ভাত, আর তার সাথে রয়েছে আলু মাখা, মাছ ভাজা আর নারকেল ভাজা। আর বাবা খাবে আলু মাখা দিয়ে মুড়ি। আচ্ছা, আপনারা কখনো ওই পান্তা ভাতের সাথে নারকেল ভাজা খেয়েছেন? যদি খেয়ে থাকেন কেমন খেতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ নিয়ে এসেছে ফলি মাছ। মাছগুলোকে কি সুন্দর দেখতে লাগছিল, একদম রুপোলি কালার। আর মাছগুলো একদমই টাটকা ছিল, জল দিতেই সব লাফাচ্ছিল। চলুন তাহলে মাছগুলোকে কেটে ফেলি। বড় কই মাছ পেয়েছি, দেখো কাছে চলো দিছি না। বাবা, এত বড় বড়! ফোনে অতটা বড় বোঝা যাচ্ছে না তো। কাছে না হলো সে বড় লাগছে না, যতটা বড়। পাঁচটা কই 600 650 বড় না? খুব বড় কিন্তু ফোনে বোঝা যাচ্ছে না। ওইটুকু কি পুষা আনছো? এটা হচ্ছে একদম খেতে দিতে বলে, এটা খাবে, খেয়ে দেখে আবার কালকে নিয়ে যাও। আবার সবে মাছ কেটে উঠতে পারে না, আবার কি মাছ এনেছো? আমি কাটি নাই। এগুলো আমাদের এখানে ন্যাতস মাছ বলে। ভেটকি মাছের মতো দেখতে না? এই মাছটা ঝাল করলে ভালো লাগে মনে হচ্ছে। সবজিটা সব ধোয়া হয়ে গিয়েছে। এটা কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে। মা অন্যদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে ওই কই মাছ যেটা আগে কেটেছিলাম সেটা একটু উষ্ণ গরম জল করে ভালো করে ধুয়ে তারপর রাখবো। আর এই যে সেই ন্যাতস মাছগুলো সবটাই কাটা কমপ্লিট। এগুলো সব সন্ধ্যাবেলায় রান্না হবে। হঠাৎ করেই বোন ফোন করে বলল যে ও আমার কাছে বিকেলে আসছে, তাই মা বলল এগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিতে। আর এদিকে আমাদের এই বেলা রান্নার জন্য সব কেটে রেডি করে দিয়েছি, মাই রান্না করছে। ওই ফলি মাছের ঝোল, পটল আলু দিয়ে আর এই সবজির তরকারি। আর হাজবেন্ডকে বলেছিলাম একটু ছোট আনতে সবজি তরকারিতে দেওয়ার জন্য, নিয়ে এসেছে। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। আমি ঠিক বাঁশির আওয়াজ শুনতে পেয়েছি, নাড়া যাচ্ছি। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে আর বোনও চলে এসেছে। আর বোন আসা মানেই তো সারাক্ষণ শুধু গল্প।
গল্প যেন শেষই হয় না। বোন অনেক দিন পর এলো, তাই একটু রান্না না করলে হয় বলুন। তা ওকে বলেছিলাম যে মাংস করি, কিন্তু ও বলল যে প্রচণ্ড গরম পড়েছে, তাই মাংস খাবে না, মাছ খাবে। রান্না একদমই কমপ্লিট। তারপর এসে আবার বসে গেছিলাম দুই বোন বসে গল্প করতে। দুই বোনের সম্পর্ক হলো এমন এক বন্ধন যেখানে স্নেহ, মায়া আর ভালোবাসার শেষ নেই। দুই বোনের একসাথে কাটানো প্রতিটা মুহূর্তই জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে। অনু, হ্যাঁ আজকে তো অনেক কিছু। হ্যাঁ, আজকে বোন এসেছে, অনেক কিছু রান্না হয়েছে। দেখো, কই মাছের ঝোল। ইয়া সাইজ কই মাছ, হ্যাঁ, খুব বড় বড়। খুব বড় বড়। পটল দিয়ে আলু দিয়ে হালকা ঝোল। হ্যাঁ। আর এখানে রয়েছে ন্যাদোস মাছের ঝাল। আচ্ছা, পুরো এত বড় বড়, আমার হাতে এতটা। আর এটা আছে বাটা মাছ ভাজা, আমার বোনের জন্য স্পেশাল ভাবে বানানো। আর এটা রয়েছে ছানা। আর এটা সেই আমাদের এখানে পারুলা জুয়েলার্স মানে সুভাষদার দোকানে হালখাতা গরম গরম মিষ্টি। আর এটা রয়েছে একটা সবজি, চিংড়ি দিয়ে একটা সবজির তরকারি। তোরা বস, চলে এসো। আমার বোন এসেছে আজকে আমাদের বাড়িতে অনেক দিন পর। আমাদের বাড়িতে জানেন, যতই অসুবিধা হোক না কেন, আমরা সব সময় চেষ্টা করি একসাথে খেতে বসার। একসঙ্গে খেতে বসার মজাই আলাদা। সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসে খাবার খেলে একে অপরের সাথে কথা বলা, গল্প করা আর একে অপরের সাথে সময় কাটানো যায়। চলুন এখন তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলি। খেয়েছিস তো? না রে, এখন তো মনটা খুব খারাপ লাগছে, কেননা বোন বাড়ি চলে যাচ্ছে। কি আর করা যাবে, ও তো অনেক কাজে ব্যস্ত থাকে। ও এখান থেকে যাবে সরাসরি স্কুল, স্কুল থেকে তারপর বাড়িতে, আবার বাড়ি থেকে কলেজ যাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।